প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। মাত্র ৩০ মাসের মধ্যে প্রথম উড়ান, আর মাত্র ৮৪ মাসে ১,৮০০ শট। ভারত কি সত্যি এমন এক স্টেলথ যুদ্ধবিমান তৈরি দৌড়ে নেমেছে যা ভবিষ্যতের আকাশযুদ্ধে বদলে দিতে পারে পুরো শক্তির ভারসাম্য? গোপনে ভারত কত দূর এগিয়েছে? যে সময়ে চীন তাদের স্টেলথ এয়ার ডমিনেন্সি বাড়াচ্ছে, পাকিস্তান নতুন ফাইটার ইকোসিস্টেম গঠনের চেষ্টা করছে, ঠিক তখনই ভারত ঘোষণা করলো এক আক্রমণাত্মক টাইমলাইন, এমকা, অর্থাৎ ভারতের ইন্ডিজিনিয়াস ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার প্রোগ্রামে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বাস্তবসম্মত, নাকি রাজনৈতিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষার এক বিশাল গ্যাম্বল? আজকের ভিডিওতে আমরা জানব এমকা কি, কেন ৩০ মাসের ডেডলাইন এত গুরুত্বপূর্ণ, ১,৮০০ শট মানে কি, এর পেছনে ভূ রাজনীতি কি, আর কেন এই প্রজেক্ট ভারতের ভবিষ্যৎ আকাশযুদ্ধের কৌশল বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং তা নিয়ে গোটা ভারতীয়দের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রথমেই সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এমকা কি। এমকা বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট হলো ভারতের নিজস্ব ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার প্রোগ্রাম। এটি শুধু আরেকটি ফাইটার জেট নয়, এর লক্ষ্য স্টেলথ ক্যাপাবিলিটি, ইন্টারনাল ওয়েপন বাই সিস্টেম ইন্টিগ্রেশন, সেন্সর ফিউশন, অ্যাডভান্স অ্যাভিওনিক্স সিস্টেম ইন্টিগ্রেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডমিনেন্সি, মাল্টি রোল কমব্যাট ক্যাপাবিলিটি। সহজভাবে বললে এটি এমন এক যুদ্ধবিমান যেটি রাডারে কম ধরা পড়বে, দূর থেকে টার্গেট ডিটেক্ট করতে পারবে, শত্রুর এয়ার ডিফেন্স ভেদ করে স্ট্রাইক চালাতে সক্ষম হবে। এখানে ভারতের লক্ষ্য পরিষ্কার: বিদেশি ডিপেন্ডেন্সি কমানো এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগতভাবে স্বনির্ভর হয়ে ওঠা। এখন আসছি সবচেয়ে বড় হেডলাইনে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় RFP বা রিকোয়েস্ট ফর প্রপোজাল এ স্পষ্ট টাইমলাইন দিয়েছে। ৩০ মাসের মধ্যে ফটোগ্রাফি প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাইট সক্ষম অর্জন করতে হবে। সাধারণভাবে ডিফেন্স এভিয়েশন প্রজেক্টে ডিলাই খুব কমন ব্যাপার, কিন্তু এখন ভারত একেবারে কন্ট্রাক্ট ড্রাইভেন অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম আনতে চলেছে। মানে নির্ধারিত মাইলস্টোন পূরণ না হলে পেনাল্টিজ থাকতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় যে ৮৪ মাসে, অর্থাৎ ১,৮০০ শট বা উড়ান বাধ্যতামূলক। এখানে শট মানে শুধু উড়ান নয়, এটি হচ্ছে রেপিটেড ফ্লাইট টেস্টিং সাইকেল, যেখানে এয়ারক্রাফটের ইঞ্জিন, স্টেলথ সিগনেচার, ওয়েপন ইন্টিগ্রেশন এবং অ্যাভিওনিক্স ও ম্যানুভারেবিলিটি সব কিছু পরীক্ষা করা হয়। ১,৮০০ উড়ান মানে ভারত এর এমকাকে শুধু উড়াতে চায় না, বরং অপারেশনাল ম্যাচিওর করতে চায়। এখন প্রশ্ন, ভারত এত অ্যাগ্রেসিভ কেন? উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। প্রথম কারণ চীন। চীন ইতিমধ্যে স্টেলথ ইকোসিস্টেম বিল্ড করেছে। তাদের ফিফথ জেনারেশন প্রোগ্রাম রিজিওনাল এয়ার সুপিরিয়রিটি বা ইকুয়েশন বদলে দিয়েছে। ভারতের নিরাপত্তা প্ল্যানার্সরা বুঝেছে আগামী দশকে হিমালয়ান থ্রেট এবং ইন্ডিয়ান অকশন ও ইন্দো প্যাসিফিক রিজিয়ন এয়ার ডমিনেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ পাকিস্তান চায়না মিলিটারি কনভার্জেন্সি। পাকিস্তান ধীরে ধীরে নতুন এয়ার কমব্যাট ক্যাপাবিলিটি তৈরির পথে। ভারতের জন্য কনসার্ন হচ্ছে ফিউচার ব্যাটলফিল্ড হবে নেটওয়ার্ক সেন্ট্রিক, মানে শুধুই এয়ারক্রাফট নয়, রাডার, ড্রোন, মিসাইল ইকোসিস্টেম, ডাটা ফিউশন সব একসাথে কাজ করবে। এই অবস্থায় এমকা ভারতের লং টার্ম ডিটারেন্সি আর্কিটেকচার এর অংশ হতে পারে। এখানে আরও বড় পরিবর্তন রয়েছে। প্রথমবারের মতো ভারত ডিফেন্স অ্যারোস্পেস ইকোসিস্টেম প্রাইভেট সেক্টরকে অ্যাগ্রেসিভলি সামনে আনছে। এই প্রজেক্ট এক্সিকিউশন এ যুক্ত হতে পারে। কেন? কারণ ভারতের আগের ডিফেন্স প্রজেক্টগুলোর বড় সমস্যা ছিল সময় অতিবাহিত হওয়া, কস্ট বেড়ে যাওয়া। এবার লক্ষ্য ম্যানুফ্যাকচারিং স্পিড এবং সাপ্লাই চেন এফিসিয়েন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ সরকার চাইছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মাইন্ডসেট,
তবে একটা কঠিন প্রশ্ন থেকেই যায়। ভারত কি সত্যিই এই টাইমলাইন মেইনটেইন করতে পারবে? কারণ স্টেলথ এয়ারক্রাফট ডেভেলপ করা পৃথিবীর সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের একটি। ইঞ্জিন টেকনোলজি, ম্যাটেরিয়ালস এর যোগান, রাডার ক্রস সেকশন, রেডিওকেশন, এআই অ্যাসিস্টেড অ্যাভিওনিক্স সিস্টেম ইন্টিগ্রেশন সবকিছু অত্যন্ত কমপ্লেক্স। সবশেষে বলা যায় এমকা শুধুমাত্র একটি যুদ্ধবিমান প্রজেক্ট নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক কনফিডারেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাম্বিশন এবং জিওপলিটিক্যাল সিগন্যালিং এর প্রতীক। ৩০ মাসে ফার্স্ট ফ্লাইং এবং ৮৪ মাসে ১,৮০০ শটে এই ঘোষণা একটা বার্তা দিচ্ছে। ভারত ফিউচার ওয়ারফেয়ার এর ফেস এ পিছিয়ে থাকতে রাজি নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যি ভারতের F-35 মুভমেন্ট হতে পারে? নাকি আরেকটি দীর্ঘ প্রতীক্ষার সামরিক প্রজেক্ট? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।